2024 সালের সড়ক দুর্ঘটনার চিত্র শনিবার তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সরকার আমলে নেওয়া প্রয়োজন। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, 24-এ সড়কে ঘটে 6,359টি দুর্ঘটনা। এ সময় দুর্ঘটনায় প্রাণ গেছে 8,543 জনের। সে সঙ্গে আহত হন 12,608 জন। এর মধ্যে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত আর আহত হন 315 জন। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, আহত 267 জন এবং নিখোঁজ তালিকায় 155 জন। এছাড়া 2,329টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন 2,570 জন, যেখানে আহতের সংখ্যা 3,151 জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন হাসপাতালে দেখে আমরা মাত্র 7টি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় ইমার্জেন্সিতে জরুরি বিভাগে ভর্তি রোগীর সংখ্যা পেয়েছে 53,000। আর বিআরটি এর ওই বছর বিআরটি এর হিসাবে দেখা গেছে সড়ক দুর্ঘটনায় আহত মাত্র 7,000। যে প্রতিষ্ঠানগুলো সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্বরত, তারা যখন দায়িত্ব অবহেলা করেন, তারা যখন দায়িত্ব পালনে গাফেলতি করেন, তখন কিন্তু এই ধরনের ঘটনা বৃদ্ধিতে আরো উৎসাহিত হয় বলে আমরা মনে করি। যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব আরও বলেন, সরকার বদল হলেও পরিবহনের কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। এ সময় দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ দেয় সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা এই সংগঠনটি। ইরাক, আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, অথবা চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায় ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং সহ মোট 22টি কারণ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা।